বাধা দিলে বাঁচতে লড়াই, বাঁচতে হলে লড়তে হবে। শহীদ জিয়া শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। যুগের শ্রেষ্ঠ সন্তান, এই দেশের জাতীয়তাবাদী এবং ইসলামী চেতনার বড় পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। এই মানুষটি রণাঙ্গন থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। অনেক মানুষ, অনেক নেতা যখন ভারতীয় রাষ্ট্রের কুলে গিয়ে বসে নিরুপদ্রব জীবন যাপন করেছিলেন, তখন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি এদেশের মানুষকে উজ্জীবিত করে তার মন্ত্রমুগ্ধ ভাষে স্বাধীনতার উচ্চকণ্ঠ ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষ জ্বলে উঠেছিল। 1971 সালের বিপ্লব মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। ইতিহাস সাক্ষ্য আছে, স্বাধীনতার পরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থার কারণে এদেশের মানুষের যখন ত্রাহি ত্রাহি অবস্থা হয়, এদেশের মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছিল, তখন 15ই আগস্টে সেই অবধারিত ঘটনা সংগঠিত হয়ে গেল। 15 আগস্টের পরে যখন মোটামুটি বাংলাদেশ স্থিতিশীল হওয়ার পর্যায়ে ছিল, তখন প্রতি বিপ্লবীরা আবার ওই 1975 সালের নভেম্বর মাসের প্রথম দিকে আবার তারা তাদের বিষাক্ত ছোবল হারার চেষ্টা করেছে। প্রতি বিপ্লবের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে ভারতের দাবিদার রাজ্য কায়েম করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য আবার তারা একটা অভ্যুত্থানের রচনা করেছিল। সেনাবাহিনীর অভ্যন্তরে চরম জনপ্রিয় এবং মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। সমস্ত পৃথিবী এবং ইতিহাসবিদগণ তাদের পর্যালোচনা করলে দেখবেন যে অবলোকন করলে এক অভূতপূর্ব দৃশ্য। সিপাহী জনতা একাকার হয়ে সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে এসেছিল।